কাল রাত্রিবেলা রুটি তরকারি করব বলে আটা মেখে রেখেছি। হঠাৎ ছেলে বলে উঠল যে, "মা প্রতিদিন রুটি তরকারি একদম ভাল লাগছে না, অন্য কিছু করে দাও।" তো কি করব? আমি বললাম যে, "দেখ আটা তো মাখা হয়ে গেছে, কি করি বল তো?" ওসব আমি জানি না, তুমি কিছু একটা বানিয়ে দাও।" বোঝো কাণ্ড। তো ভাবলাম যখন ছেলের আবদারে কিছু একটা করার ভাবনা নিচ্ছি, তো সেটা ভিডিও করে নিই। আপনাদের সঙ্গেও শেয়ার করে নেব। কারণ এরকম ছেলেপুলের আবদার মায়েদেরকে অনেক সময়ই মেটাতে তো হয়। তো আপনাদেরও হয়তো ভালোই লাগবে ভিডিওটা। ভিডিওটা দেখে কিন্তু হাসবেন না। খুব একটা সাজিয়ে গুছিয়ে তো করা হয়নি ঘরের রান্নাগুলো করতে, করতে। অবশ্য অন্যান্য ভিডিওগুলোও যে ভীষণ সাজিয়ে গুছিয়ে আমার করা হয় তা না। ভীষণ ভালো লাগে ভিডিওগুলো করতে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করি। তো ওই তেলের যে বোতলের ঢাকনাটা তাতেই অল্প একটু সানফ্লাওয়ার অয়েল নিয়ে নিয়েছিলাম। তার মধ্যে সামান্য একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, একটু আমচুর পাউডার, অল্প একটু হলুদ দিয়েছি ভালো কালারটা আসবে বলে। তো এই সবকিছু মসলা রুটিটার গায়ে একটু ভালো মতো মাখিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি আর একটু ছোট করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটা আপনাদের যদি নিরামিষ করতে ইচ্ছা করে তাহলে স্কিপ করতে পারেন। আর আমি রুটির আটাটা মাখার সময় সামান্য একটু নুন দিয়ে মেখেছিলাম, তাই এই সময়ে আর কোনো নুন দিলাম না। তবে আপনারা এর মধ্যে সামান্য একটু নুনও কিন্তু দিয়ে দিতে পারেন। তারপরে এইভাবে রোল করে নিয়ে ১ম আর শেষের দিকের যে এন্ড পয়েন্টটা আছে সেটা একটু চেপে ভালো করে একসঙ্গে করে নিলাম আরকি, যাতে খুলে না বেরিয়ে যায়। তারপর নরমাল যেভাবে আবার রুটিটা বেলে সেইভাবে একটু বেলে নিলাম। এতে করে দেখবেন একটু পেঁয়াজ-টেয়াজগুলো হয়তো ছেড়ে বেরিয়ে আসতে পারে, মানে দেখে মনে হবে। কিন্তু ভাজার সময় এটা কিন্তু কোনো প্রবলেম হবে না। রুটিটা বেলতে, বেলতে আমি তাওয়াটাকে মাঝারি গরম করে রেখেছিলাম। মাঝারি গরম তাওয়াটাতেই আগে রুটিটা দিয়ে দিলাম। এবারে ওপর থেকে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। আপনারা ১ম এ তেলটা দিয়েও তারপর এই রুটিটা দিতে পারেন। এবারে এদিক ওদিক করে দুদিক একটু লালচে করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লো এর দিকেই রাখছি, যাতে ভেতর পর্যন্ত ভালোভাবে সেঁকাটা হয়ে যায়। দুটো পিঠ যখন এরকম বেশ লালচে করে সেঁকা হয়ে যাবে, এটাকে যেকোনো একটা পাত্রে নিয়ে হাতের সাহায্যে এভাবে একটু চাপ দিয়ে দিচ্ছি। তাহলেই দেখবেন লেয়ার পরোটার মতো কিন্তু এটা খুলে বেরিয়ে আসবে। আমি একটা ভুল করেছিলাম, একদম গরম অবস্থাতে হাত দিয়েই করেছিলাম। আপনারা ওই ভুলটা করবেন না, হাতটায় কিন্তু বেশ গরম লেগে গিয়েছিল। আপনারাও এই শীতে এই মশলা রুটিটা একদিন বাড়িতে বানিয়েই দেখুন। বেশ খেতে কিন্তু মুখরোচক হয়। সবাই খুব ভালো থাকবেন।